Renowned Bengali filmmaker Anik Dotto's 2022 film Aparajito has been re-released in Kolkata's Nandan following the director's tragic death last month. The critically acclaimed movie was not allowed to be screened in the iconic Nandan theatre during its initial run. 4 years later, as a tribute to the late director, the movie has finally hit the screens of Nandan. Aparajito will be screened at the theatre till June 7. As the Bengali film industry mourns him, Anik Dotto's close friends and colleagues had gathered on the inaugural day of the re-release, remembering the filmmaker for his fierce storytelling. Fans and movie lovers had gathered in large numbers to fill the iconic movie hall. Aparajito chronicles legendary director Satyajit Ray's journey of making his maiden film Pother Pachali. It stars Jitu Kamal in the lead role, who was also present at Friday's event. অজানা কারণে আটকে দেওয়া হয়েছিল, আপনারা প্লিজ দেখবেন না। ভবিষ্যতে কোনো শিল্পী সামনে এইভাবে আটকে না দেওয়া হয়, আমি দুর্গার কাছে বলছি, আমি বড়ের কাছে বলছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলছি, সরি আমি আজকে কিন্তু বাংলা সিনেমার থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আপামর পশ্চিমবাংলাবাসীর কাছে দৃষ্টান্ত থাকবে। এটা তো একটা ফিল্ম নয়, এটা একটা সংগ্রামের প্রতিফলন। কোনো সময় রং, কে কোন পার্টি করছে সেই দিয়ে শিল্প বিচার করা উচিত নয়, সেটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। এবং আগামী দুদিনও হাউসফুল ছবি কিন্তু রয়েছে, তা জি5-এ রয়েছে। তা সত্ত্বেও এত মানুষের দল এবং এত মানুষের ভালোবাসা, এটা প্রমাণ করে যে 2022-এ অন্যায় হয়েছিল। এক মাসে তো একটা সরকারকে বিচার করা যায় না, এক মাসে তারা গুছিয়ে উঠতে পারবে, তারপরে কাজ করবে। কিন্তু এক মাসের মধ্যে যা কার্যপ্রণালী দেখেছি, আমার তো এই নিজেরই দেখতে পাচ্ছি চোখের সামনে যে ওনারা নন্দনের ছবিটা চালিয়ে দিলেন। এবং প্রচুর দোষী, যাদের রাস্তায় চোর বলে ধাওয়া দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে আপোষহীন ভাবে। তো এইটাতে আর আপনার কি ভালো লাগতে পারে? আপনার শান্তি পাচ্ছে? ইট ইজ অফকোর্স খুবই ইম্পর্টেন্ট। এটা যে কোনোদিন হবে আমরা ভাবিনি, কিন্তু যেই পরিস্থিতিতে হচ্ছে সেইটা তো মানে কি বলবো, আমার আনন্দ হয়েও আমি ঠিক মন থেকে ওটা অনুভব করতে পারছি না, কারণ আই এম ক্লিয়ারলি মিসিং দ্য ক্যাপ্টেন অফ মাই শিপ। সো কি বলবো, আই এম ভেরি গ্রেটফুল to Rudranil Da to data and everyone who was involved in making this happen. Kintu I miss him. I wish he was here. Do you think things will look up under the new? We can only hope. তাই তো বলছে। এবার রাজনীতিটা অনেকটা প্রেমের মতো, এখন বিশ্বাসটা উঠে গেছে, আবার যখন বিশ্বাস করাতে পারবে কেউ, আমি ঠিক বিশ্বাস করব। তো এই বেশি বিশ্বাস বলে ফেলেছি আমি। আজ নন্দনের সদর্পে এলেন দুটি সিনেমার ঝুলি কাঁধে নিয়ে অনেক দত্ত। একটা সিনেমা অপরাজিত, আর একটা সিনেমা ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূতের এই সিনেমার প্রোটাগনিস্ট চরিত্রে আমায় অনেক কাস্ট করবার কথা ভেবেছি। অনেকদের বৈশিষ্ট্য হচ্ছে নিজের মেজাজের থেকে একটু ঝগড়া করে। যদি অনেকদের সঙ্গে আমাদের কারো ঝগড়া না হতো, আমাদের মনে হতো যে দিনটা ঠিক গেল না। তার বুকুনি তার ঝগড়া, ডেট দিতে পারিনি, তার জন্য বকা খেয়েছি। যাই হোক, আজ নন্দনে অনেকদা কাঁধে ঝুলি নিয়ে এসছেন, একটা তো অপরাজিত আর একটা। ভীষণ ভালো লাগছে, কারণ অনেকদা সবসময় এটা সোচ্চারে জানিয়েছিল যে অনেকদা চায় যাতে অনেকদার ছবি নন্দনে দেখানো হয়। অনেকদা কেন, যে কেউ চাইবে যে তার ছবি নন্দনে দেখানো হোক। এবং খুব স্যাড যে যতদিন অনেকদা ছিলেন ততদিন আমরা দেখতে পাইনি অনেকদার ছবি নন্দনে। আজকে অনেকদা নেই,
কিন্তু অ্যাটলিস্ট ছবিটা নন্দনে এলো। অনেকের ছবি এবং অপরাজিত, যেটা অসাধারণ একটা ছবি। অনেক খুশি হতাম যখন ছবিটা হয়েছে, তখন যদি দেখানো হতো, অনেক নিজে যদি দেখতো সমস্ত মানুষের সঙ্গে। আমি খুব একটা আত্মায় বিশ্বাস করি না বা পরমাত্মায়, ফলে আমি চাই এখন আমি বিশ্বাস করতে এবং এই বিশ্বাস রাখতে যে অনেকও ছবি আমাদের সঙ্গে দেখবে। এবং নন্দনে তো আমরা জানি কি কারণে নন্দনে ছবি দেখানো হয়নি, যেসব রাজনীতি চলছে সেসব রাজনীতিরই অংশ হয়েছিল এই ছবি। তারপরও সেই সব নন্দনে বন্ধ করে দেবার পরেও বিভিন্ন জায়গায় ছবি দেখানো হচ্ছে। আজকে সেটা আবার নন্দনে দেখানো হচ্ছে, সেটা মানুষের কাছে খুব জরুরি একটা ব্যাপার, একটা খুব পজিটিভ রিপোর্ট গেল মানুষের কাছে, এটাকে নজরে দিয়েছে। তার জন্য আমি রূপাকে এবং রুদ্রনীলকে আমি খুব যথেষ্ট, রুদ্রনীলকে বিশেষত এবং রূপাকে, যে ওরা এই একটা জায়গা নিয়েছিল, না নন্দনে এই ছবিটা দেখানো হোক, সেটা আমার কাছে খুব জরুরি। আমার মনে হয় আমার বন্ধুর জন্য নয়, আমাদের এই ছবির জন্য। আর অফকোর্স বন্ধুর জন্য অসম্ভব মন খারাপ, কি বলবো আর। কিন্তু হচ্ছে ছবি, মানুষ দেখুক। আমরা ভুলে যাব না কখনো কি অন্যায় হয়েছিল, এবং অনেকের এইভাবে চলে যাওয়াটার পেছনেও দাঁড়িয়ে এই মন খারাপের বিভিন্ন কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ ছিল। সেটা যে আলটিমেটলি ছবিটা দেখানো হচ্ছে, এটা আমার কাছে খুব খুশি। থ্যাংক ইউ। ডেফিনেটলি আমরা যারা এই পরিবার, অপরাজিত পরিবারের সদস্য, আমাদের কাছে এটা হিস্টোরিক ডে। নন্দন অনেক হয়তো ভাববে যে একটা হলে রিলিজ হয়নি বলে এত কি এসে যায়, কিন্তু সত্যি নন্দনে শুধু রিলিজ করাটা একটা প্রেস্টিজ নয়। এই ছবিটি যার জন্যে, যাকে রিবুট দিয়ে তৈরি করা, সত্যজিৎ রায়, এবং সত্যজিৎ রায়ের এই জায়গাটার নাম সত্যজিৎ রায়ের দেওয়া, এবং সেই জায়গায় ছবিটা চলতে না পারা, এবং আজকে এই ছবিটি যদি নন্দনে সেই সময় চলতো বা স্ক্রিনিং হতো, আমাদের মনে হয় অনেক বেশি দর্শক ছবিটা দেখতে পেত। সবার পক্ষে তো সম্ভব হয় না মাল্টিপ্লেক্সে গিয়ে একটু চড়া দামের টিকিটে দেখার। মধ্যবিত্ত বাঙালি যারা আছে তাদের কাছে নন্দনটা একটা অন্য জায়গা এবং অ্যাফোর্ডেবল থাকে, এবং সেই হিসেবে যাই হোক তখন হয়নি। উই আর থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, to the Chief Minister, for giving us this opportunity to screen this film in London. No.